রেশন দুর্নীতি মামলায় দ্বিতীয় চার্জশিট দিতে চলেছে ইডি। আগামী সপ্তাহে মঙ্গলবার চার্জশিট দেওয়ার সম্ভাবনা। শঙ্কর আঢ্য এবং তার বিভিন্ন ফরেক্স সংস্থার বিরুদ্ধে চার্জশিট। শঙ্কর ছাড়াও তার পরিবারের আরও কয়েকজনের নাম চার্জশিটে উল্লেখ থাকার সম্ভাবনা। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, বিস্তারিত জানবো। দেখো, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেখানে অন্তত 20,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে রেশন দুর্নীতির টাকা, এমনটাই তারা জানিয়েছে। এবং সেই টাকা পাচার করা হয়েছে এই শঙ্কর আড্ডর মাধ্যমে, শঙ্কর আড্ডর বিভিন্ন ফরেক্স কোম্পানির মাধ্যমে, এবং সেই সূত্রে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার তারা যে চার্জশিট পেশ করতে চলেছে সেখানে শঙ্কর আড্ডর নাম যেমন থাকছে, তার পাশাপাশি তার পরিবারের একাধিক সদস্যর নাম থাকছে এবং একাধিক সংস্থার নাম থাকছে, যে সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে বিদেশি মুদ্রায় রেশন দুর্নীতির টাকা কনভার্ট করে বিদেশে পাচার করবার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে দুবাই এবং ইউএইতে যে সংস্থাগুলোর মাধ্যমে লগ্নি করা হয়েছে এই দুর্নীতির টাকা, সেই সংক্রান্ত উল্লেখও থাকছে এই চার্জশিটে। এবং এখন এটাই দেখাচ্ছে এই চার্জশিটে এই রেশন দুর্নীতির যে মোট দুর্নীতির অঙ্কের টাকার পরিমাণ এখন পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা উল্লেখ করেছে তার থেকেও বেশি তারা কিছু পেয়েছেন কিনা সেটা তারা কিছু জানাতে পারেন কিনা আদালতে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপের চেহারা, যাদের সঙ্গে ওর অসুবিধা হয় আমি তাদের একজন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে মেসেজ দিয়েছেন, তাতে প্রত্যেকেই মনে করছেন এটা সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই লক্ষ্য করে আপনি দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায় ব্রিগেড চলো, সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি তো ঝগড়া মারামারি করতে যেতে পারবো না বা করার সম্ভবও না। আর তারা সাতঘাটে জল খাওয়া পোড় খাওয়া সব সিনিয়র নেতা, ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। আপনাকে এই উত্তর কলকাতায় যে সাংগঠনিক বৈঠক হলো তাতে ডাকা হলো না কেন? কি অসুবিধা ছিল? আমি দেখতে খারাপ, সেই জন্য। সুদীপদাকে দেখতে সুন্দর, শাহজাহান টাইপ চেহারা, বড় সড়ো শাহজাহান, দাড়িওয়ালা শাহজাহান। হ্যাঁ, তো ওকে দেখতে সুন্দর, আমায় দেখতে খারাপ। ওর কাছে যাদের অসুবিধা হয়, যে কর্মীরা বঞ্চিত বলে মনে হয়, তারা যাদের যেসব বাকিদের কাছে যায় তাদের মধ্যে আবার আমি একজন পড়ে যাই, সেই জন্য রাগের চোটে ডাকেনি। এটা একটা ব্যক্তিগত সম্পত্তির মতো করে বিষয়টা চালাচ্ছে, এটা হতে পারে না। একটা ক্যালকাটা বয়েজ স্কুল, সেখানে উনি থাকেন, যেভাবে হোক সেই ফ্ল্যাটটা উনি রেখেছেন। স্কুলের মধ্যে একটা ফ্ল্যাটে একটা রাজনৈতিক দলের নেতা থাকে, যার সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই ওই স্কুলটার। এরপরে এখানে তার নিচে একটা অফিস করেছে, ওটা তো জেলা অফিস হতে পারে না, তো বাড়ির বৈঠকখানা হতে পারে। তো স্কুলের মধ্যে কেন এসব হতে যাবে? বিতর্কিত কনস্ট্রাকশন করে একটা পার্টি অফিস হয়েছে। কর্পোরেশনের উচিত, স্কুলের উচিত, স্কুলকে প্রভাবশালী বলে প্রভাব খাটিয়েছে, ওটাকে ভেঙে আগে ওই জায়গাটা থেকে স্কুলের মধ্যে ওইটাকে মুক্ত করা। প্রাথমিকের নতুন প্যানেল প্রকাশ করে আরও 39 জনকে শিক্ষক পদে নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, ওই প্রার্থীদের ডিএলএড প্রশিক্ষণ শংসাপত্র যাচাই করতে হবে। পাশ করেছে কিনা যাচাই করার নির্দেশ বিচারপতি মান্থার। এর আগে 12 জন চাকরি প্রার্থীকে একইভাবে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।